কেন আপনার কয়েল পাখি পালন করা উচিত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 45 দিনে এমন কোনো ব্যবসা আছে যেখান থেকে আয় করা সম্ভব করা যায়, কিংবা এমন কোনো খাবার কি আছে যা ছোট বড় সবার পুষ্টি পূরণ করতে পারে? জি, আমি কথা বলছি এই ছোট্ট কোয়েল পাখি নিয়ে। আজ আমি আপনাদেরকে জানাবো কেন কোয়েল পাখি পালন করা বর্তমান সময়ে সব থেকে লাভজনক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসা যাক পুষ্টির কথা। আমরা অনেকেই জানি না যে একটি কোয়েল পাখি ডিমের পুষ্টিগুণ একটি মুরগির ডিমের চেয়ে অনেক বেশি। এতে প্রোটিন, ভিটামিন বি1, আয়রন, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। বিশেষ করে যারা রক্ত শূন্যতা ভুগছেন বা বাচ্চাদের মেধা বিকাশের জন্য একটি চমৎকার কাজ করে। এছাড়া কোয়েল পাখির মাংসের চর্বি কম থাকায় এটি সবার জন্য খুবই নিরাপদ। কেন আপনি কোয়েল পাখি পালন করবেন? প্রথমত, কোয়েল পাখি পালন করতে বিশাল আকারে জায়গার প্রয়োজন হয় না। আপনি চাইলে আপনার বাড়ির বারান্দায় বা ছোট খাঁচায় এটি শুরু করতে পারেন। দ্বিতীয়ত, খরচ কম। এরা খুব অল্প খাবার খায়। তৃতীয়ত এবং সবচেয়ে বড় সুবিধা হলো 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই এরা প্রথম ডিম পাড়ে। বিনিয়োগ করার অল্প সময়ের মধ্যেই আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন। আর এদের রোগবালাই মুরগির তুলনায় অনেক কম। তাই আপনি যদি অল্প সময়ে পুঁজিতে লাভজনক কিছু করতে চান, তাহলে কোয়েল পাখি পালন করতে পারেন। কোয়েল পাখি পালন করতে সবথেকে চ্যালেঞ্জিং সময় হলো প্রথম সপ্তাহ। যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানির পাত্রে পাথর। পাখির ছানা খুব ছোট হয়, তাই পানির পাত্রে পাথর বা মার্বেল দেওয়া জরুরি, যাতে করে পানির পাত্রে ডুবে না যায়, ডুবে মারা যেন না যায়। পর খাদ্যর ব্যবস্থাপনা। কোয়েলের জন্য কমপক্ষে 20 থেকে 22% পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। খাবার ছিটিয়ে নষ্ট করে খাবারের পাত্রের উপরে গিট বা তারের নেট ব্যবহার করুন। ব্যবস্থাপনা। কোয়েল থেকে নিয়মিত ডিম পেতে হলে কমপক্ষে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। কৃত্রিম আলোর পাশাপাশি সন্ধ্যায় 3 থেকে 4 ঘন্টা আলোর ব্যবস্থা করলে ডিমের হার 80 থেকে 90% বজায় থাকে। নিজে ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে একদিনের বাচ্চা বিক্রি করা লাভজনক দিক। তাই আপনি যদি অল্প পুঁজিতে লাভজনক কিছু করতে তবে কোয়েল পালন করতে পারেন, আপনার জন্য সেরা সিদ্ধান্ত হবে। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।